ঠিক কিছুক্ষণের পর কায়েন আরিয়ানকে বলল, চলো আমরা সরাইখানায় আবার চলে যাই। কায়েনের কথায় আরিয়ান কায়েনের সাথে সরাইখানায় চলে গেল। সরাইখানায় যাওয়ার পর আরিয়ান সরাইখানার কাঠের মেঝেতে ধূপ করে বসে পড়ল। আরিয়ান যুদ্ধের সেই প্রচণ্ড উত্তেজনার পর তার শরীর এখন ভীষণ ক্লান্ত, কিন্তু তার কোলের ওপর ইগনিস যখন লেজ নাড়িয়ে পিটপিট করে তাকাচ্ছিল, তখন আরিয়ানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। কায়েন পাশ থেকে এক বাটি বিশেষ জেলি নিয়ে এসে ইগনিসের সামনে ধরল। ইগনিস সেই জেলি শুকে দেখে এমন এক অদ্ভুত শব্দ করল, যেন সে কায়েনের রান্নার মান নিয়ে প্রশ্ন তুলছে। আরে, এই পিচ্চিটার তেজ তো কম না! কায়েন কৃত্রিম রাগে চেঁচিয়ে উঠল, আমি নামকরা মেকানিক, আমার বানানো এনার্জি জেলি খেতে এই মহাবিশ্বের অনেক বিস্ট লাইন দেয়, আর তুই কিনা মুখ ঘুরিয়ে নিচ্ছিস? আরিয়ান শব্দ করে হেসে ফেলল। কায়েন, ও হয়তো তোমার এনার্জি জেলিতে কোনো মেকানিক্যাল গন্ধ পাচ্ছে, ও তো আগুনের আর মহাকর্ষের কারবারি। আরিয়ান ইগনিসের চিবুকের নিচে আলতো করে সুরসুরি দিতেই বিড়ালটি এক অদ্ভুত তৃপ্তির শব্দ করে তার হাত চাটা শুরু করল। দীর্ঘদিনের লড়াই আর একাকিত্বের পর এই ছোট্ট মুহূর্তটি আরিয়ান আর কায়েনের কাছে ছিল এক পরম পাওয়া। কায়েন হেসে আরিয়ানের পিঠে একটা চাপড় মারল। যাই বলো বন্ধু, আজ এরিনাতে রকের মুখটা দেখার মতো হয়েছিল। ঠিক তখনই সরাইখানার দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকল এক তরুণী, যার পরনে বিচিত্র সব পকেটওয়ালা একটা লম্বা কোট। কোটের পকেটগুলো থেকে বিভিন্ন ধরনের কাঁচের শিশি আর অদ্ভুত সব সেন্সার উকি দিচ্ছে। তার চুলগুলো অবিন্যস্তভাবে ওপরে খোপা করা, আর চোখে এক বিশাল গোল চশমা। সে সরাসরি আরিয়ানের সামনে এসে ঝুঁকে পড়ল। আরিয়ান কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তার পকেট থেকে একটা ছোট্ট ম্যাগনিফাইং গ্লাস বের করে ইগনিসের লেজটা পরীক্ষা করতে শুরু করল। অসাধারণ, একদম অবিশ্বাস্য! মেয়েটি উত্তেজনায় কাঁপছিল। আমি এতদিন কেবল আমার মাস্টারের থিওরিটিক্যাল বইতে পড়েছি যে এমন কোনো প্রাণী থাকা সম্ভব যে মাধ্যাকর্ষণ গ্রাস করতে পারে, কিন্তু বাস্তবে, ওহ মাই গড! কায়েন একটু বিরক্ত হয়ে সামনে দাঁড়াল। আপনি কে, আর হুট করে এসে আমাদের বিস্টকে এভাবে পরীক্ষা করার সাহস কোথায় পেলেন? মেয়েটি চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে একগাল হাসল। ওহ সরি, আমি মীরা। আমি এই অঞ্চলের একমাত্র গ্রেড এস বিস্ট সায়েন্টিস্ট, মাস্টার ভলকানের প্রধান এবং একমাত্র ছাত্রী। আমি গত 3 ঘন্টা ধরে আপনাদের খুঁজছি। সে আরিয়ানের দিকে তাকিয়ে এক অদ্ভুত বন্ধুত্বের হাসি দিল। আরিয়ান, তাই না? আমি জানি তুমি কোথা থেকে এসেছ, আর এই বিড়ালটি কেন তোমার গ্র্যাভিটি কোরের সাথে এতটা সামঞ্জস্যপূর্ণ। আমার মাস্টার বলেন, যখন কোনো মানুষের হাড় হীরা হতে চায়, তখন প্রকৃতি তার কাছে এমন কোনো সঙ্গী পাঠায় যে সেই হাড়ের অতিরিক্ত ভারকে নিজের ভেতরে ধারণ করতে পারে। মীরা কোনো অনুমতি না নিয়েই আরিয়ানের পাশে বসে পড়ল এবং তার ব্যাগ থেকে একটা ছোট্ট নীল ফল বের করে ইগনিসের দিকে এগিয়ে দিল। ইগনিস এবার কোনো নখরা না করে ফলটি এক কামড়ে গিলে ফেলল এবং মীরার হাতের ওপর গড়াগড়ি দিতে শুরু করল। আরিয়ান অবাক হয়ে দেখল ইগনিস এত সহজে কাউকে আপন করে নেয় না। মীরা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, ভয় নেই বন্ধু, আমি তোমাদের শত্রু নই, বরং আমি তোমাদের সাহায্য করতে পারি। তোমরা হয়তো দ্য ভ্যালি অফ হেভি মিস্টে যাচ্ছ, কিন্তু তোমরা কি জানো ইগনিসকে ছাড়া ওই উপত্যকার চাপ তোমার এই এক্সোস্যুট কোনোভাবেই সামলাতে পারবে না। আর ইগনিসকে যদি তুমি ঠিকঠাক বিবর্তিত করতে না পারো, তবে সে ওই চাপে বিস্ফোরিত হতে পারে। কায়েন আর আরিয়ান একে অপরের দিকে তাকাল। জিনিয়া গ্রামের এই অপরিচিত পরিবেশে মীরার এই সপ্রতিভ বন্ধুত্ব যেন এক নতুন আশার আলো নিয়ে এলো। কায়েন হেসে বলল, যাক, অন্তত এমন কাউকে পাওয়া গেল যে আমাদের পাগল বলে ভাবছে না। মীরা হেসে উঠল এবং আরিয়ানের তলোয়ারের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল। এই তলোয়ারে যে নীল আভা দেখছ, ওটা একাডেমি অফ ম্যাজিকের কোনো এক পরিচিত শক্তির মতো মনে হচ্ছে। এলিনা, নামটা কি তোমার চেনা? আরিয়ানের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। সে বুঝল মীরা কেবল একজন সাধারণ ছাত্রী নর, সে তাদের জীবনের অনেক গোপন সুতোর খবর রাখে। এভাবেই এক হাসিখুশি বিকেলের আড্ডার মধ্য দিয়ে আরিয়ানের যাত্রায় যুক্ত হল এক নতুন সহযোগী, যার বুদ্ধিমত্তা আর বিস্ট সায়েন্সের জ্ঞান তাদের এই কঠিন পথকে হয়তো কিছুটা সহজ করে দেবে।